নমস্কার বন্ধুরা, মিতালির রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ধোকার ডালনা। তবে এটা জেসে ধোকা নয়, এটা কিন্তু একটা স্পেশাল ধোকা। তাহলে এই স্পেশাল ধোকা কী করে বানাচ্ছি দেখিয়ে দিই। এই যে আমি নিয়েছি আজকে মোচা, এই মোচা দিয়ে বানাবো ধোকা। মোচাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। নতুন রাঁধুনিরা ভালো করে দেখে নাও আর শিখে নাও মোচা কী করে ছাড়াতে হয়। প্রথমে মোচার এই যে উপরের লাল খোলাগুলোকে ফেলে দিতে হবে, দিয়ে ভেতর থেকে মোচার ফুলগুলোকে বার করে নিতে হবে। তারপর সেই ফুলের মাঝখানে থাকে একটা শক্ত মতো লাঠির মতো আর একটা পাপড়ি, মোটা পাপড়ি। সেই পাপড়িটা আর সেই লাঠিটাকে ফেলে দিতে হবে। দেখো এইভাবে ঠিক পাপড়িটা আর লাঠিটাকে বের করে নিয়ে ফেলে দিতে হবে আর মোচাটাকে নিয়ে নিতে হবে। সবাই মোচা কুচিয়ে নেয়, আমি মোচা কুচোইনি, আমি গোটা মোচাই নিয়েছি। যেহেতু মিক্সিতে বেটে নেব সেহেতু আমি মোচাগুলোকে আর কুচালাম না। মটর ডাল আপনি আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন বা ঘন্টা চারেক আগেও ভিজিয়ে দিতে পারেন। এবার আমি আপনার যতটুকু মোচা লাগবে ঠিক ততটুকু মোচা আপনি সেদ্ধ করে নেবেন, একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়ে। তাহলে তাড়াতাড়ি মোচাটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার মোচাটা সেদ্ধ হচ্ছে। এবার আমি ডালটাকে বেটে নিচ্ছি। দিয়ে দিয়েছি আদা কুচি, লঙ্কা, মটর ডাল আর সঙ্গে দিয়ে দিলাম কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জায়ত্রী। মোচাটার সঙ্গে আমি দুটো টমেটোও দিয়ে দিলাম। টমেটোটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নেব। টমেটো হালকা সেদ্ধ করে নিলে মশলা বাটার সময় টমেটোর আর কাঁচা গন্ধটা থাকবে না, মশলা তাড়াতাড়ি কষে যাবে। দেখুন আমার ডাল বাটা এবং মোচা বাটা দুটোই হয়ে গেছে। এবার আমি একটু সামান্য নুন ও চিনি, একটু হলুদ দিয়ে এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। একটু ঢেকে রেখে দেবো। আর অপর দিকে এবার তৈরি করব মশলা। দিয়ে দিয়েছি আদা কুচি, বেশ কয়েকটা লঙ্কা, 2 চামচ চারম গজ, 1 চা চামচ জিরে গুঁড়ো আর এই যে আমি টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোটা। এবার আমি এটাকে ভালো করে বেটে নিলাম। এবার আমি মোচাটা দিয়ে ধোকা বানাবো। তার জন্য আমাকে কি করতে হবে, কড়াইতে নিয়ে নিতে হবে সাদা তেল 2 টেবিল চামচ, হাফ টেবিল চামচ ঘি আর ফোড়নে দিতে হবে গোটা জিরে, শুকনো লঙ্কা, হিং। তারপরে এই যে মোচা আর ডালের যে মিশ্রণটা সেটাকে ঢেলে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না মোচা কড়াইয়ের গা থেকে খুলে আসছে বা এই যে মিশ্রণটা কড়াইয়ের গা থেকে খুলে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে রান্না করতে হবে। আর ছেড়ে গেলে চলবে না, একদম কন্টিনিউ এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। ছেড়ে গেলেই তলা দিয়ে ধরে যাবে। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে সেট করতে হবে। আপনারা থালার মধ্যে নিয়েও করতে পারেন। আমার কাছে এরকম একটা কন্টেনার ছিল, আমি তার মধ্যে করেছি। এতে করে আমি যে ধোকাগুলো কাটবো তার শেপটা খুব সুন্দর হবে। আপনারা যে কোনোভাবে কাটতে পারেন, বরফির মতো, ডায়মন্ড শেপে, আপনাদের পছন্দ অনুসারী আপনারা কেটে নেবেন। আমি এইভাবে চৌকো করে কেটে নিলাম। এবার এই ধোকাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সাদা তেলই আমি রান্না করছি। তো দিয়ে এবার আমি ধোকাগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমি সম্পূর্ণ নিরামিষভাবেই এটাকে রান্না করছি। নিরামিষের দিনে এরকম একটা মোচার ধোকার ডালনা রান্না করে আপনি কিন্তু বাড়ির সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। এবার আমি ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এইবার দিয়ে মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে 2 চা চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষে নিচ্ছি। এবার একটু নুন আর দিয়ে দিলাম গুড়। আমি এখানে চিনি ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে চিনি ব্যবহার করতে পারেন। আর যারা চিনি গুড় কিছুই ব্যবহার না, সুইটনারও ব্যবহার করতে পারেন। আমি এই মশলা কষাবার সময় হিং দিতে ভুলে গেছিলাম, তাই মশলাটা একটু সাইড করে সরিয়ে আমি একটু ঘি দিয়ে তার মধ্যে হিংটাকে একটুখানি দিয়ে ভেজে নিলাম। আপনারা কিন্তু মশলা কষাবার আগেই তেলে হিংটা দিয়ে দেবেন, আমার মতো ভুল করবেন না যেন।
এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা এবার ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এই যে ধোকা আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই ধোকা আর আলুটাকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটিয়ে গরম মশলা আর ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ। এইভাবে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মোচার ধোকার ডালনা। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট করে লাইক করবেন, কমেন্ট করবেন, সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।